নমস্কার বন্ধুরা, অসীমা রান্নাঘর থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি ডিমের কোরমা। আর ডিম দিয়ে তো বাড়িতে অনেক রকম আমরা বানিয়ে খাই। ডিমের ঝোল, ঝাল, ভাজা অনেক রকমই করে খাই। একবার এই ডিমের কোরমা রেসিপি বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। ভিডিওটি পুরোটা দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল। চলুন কি কি উপকরণ নিয়েছি আপনাদেরকে একবার দেখাবো। কোরমার জন্য ডিম নিয়েছি 6খানা, আগে থেকে সেদ্ধ করে ছাড়িয়ে রেখে দিয়েছি। কুচনো পেঁয়াজ, পেঁয়াজ বাটা, আদা রসুন, কাঁচা লঙ্কা বাটা, কাজু বাদাম বাটা, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, চেরা কাঁচা লঙ্কা, আর ফোড়নের জন্য লাগছে সামরিচ, দারুচিনি, তেজপাতা, লবঙ্গ, এলাচ। আর লাগছে ঘি, নুন, হলুদ, সাদা তেল, গরম মশলা, কাশ্মীরি রেড চিলি পাউডার। আর নিয়েছি দুধ। ডিমগুলো আমি এইভাবে কেটে কেটে নেব, নিলে ভেতরে ভালোভাবে মশলাটা ঢুকে যাবে, তবে ডিমটা খেতে ভালো লাগবে। সবগুলো একভাবে কেটে নেব। সবগুলো আমি কেটে নিয়েছি। গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবারে সাদা তেল দিয়ে দিলাম। এর মধ্যে আমি ঘি দিচ্ছি। ঘিটা দিলে স্বাদটা আসে। ডিমের মধ্যে আমি নুনটা মাখিয়ে নেব। ডিমে আমি হলুদ দেব না, যেহেতু কোরমা হচ্ছে। তেল গরম হয়ে গেছে, এবার ডিমগুলো দিয়ে দেব। আর ডিমটা বেশি ভাজবো না, হালকা ভেজে নেব। আপনারা চাইলে না ভাজতে পারেন, ভাজলে একটু ভালো লাগে দেখতে, তাই ভেজে নেব। হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এইভাবে ভেজে নিয়েছি। বেরেস্তা ভাজার জন্য পেঁয়াজগুলো দিয়ে দেবো। একটু লো ফ্লেমে আস্তে আস্তে করে ভেজে নেবেন। বেরেস্তাগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ওই তেলের মধ্যে দিয়েছি একটা তেজপাতা, দারুচিনি, এলাচ ফাটিয়ে রেখে দিয়েছিলাম, আর সামরিচ আর লবঙ্গ দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, নিয়ে বেটে নিয়েছি। যতক্ষণ না পেঁয়াজের গন্ধ যাচ্ছে ততক্ষণ নেড়ে নেব। এবার আমি কাঁচা লঙ্কা, আদা রসুন বাটাটা দিয়ে দেব। দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের গন্ধটা যাচ্ছে। দিয়ে দেব ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। একটু জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার দিচ্ছি গরম মশলা গুঁড়ো, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে দেবো কাজু বাদাম বাটা, বাটি ধুয়ে জলটা দিয়ে দেব।
দিয়ে ভালো করে কষিয়ে নিব যতক্ষণ না বাদামের গন্ধটা যাচ্ছে। লো ফ্লেমে ভালো করে কষিয়ে নেব। আর আমি এই কোরমাতে হলুদ দেব না। আমার মশলা কষানো হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে। ডিমগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, অল্প দিয়ে দেব একটু কালারের জন্য। ডিমগুলো কষানো হয়ে গেছে, এবারে দুধ দিয়ে দেব। আমি দুধ দিয়েছি, আপনারা টক দই দিতে পারেন। স্বাদ মতো নুন, তারপরে দিয়ে দেবো স্বাদ মতো চিনি, অল্প দিলে। 4টে কাঁচা লঙ্কা হালকা করে চিড়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব। আর বেরেস্তা ভাজাটা ওপর থেকে ছড়িয়ে দিলাম। 2 থেকে 3 মিনিট একটু জাল করে নেব। 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকাটা দিয়ে দিলাম। 2 মিনিট পর ফিরে আসছি। 2 মিনিট পর ফিরে এলাম। ওটা সুন্দর হয়েছে। এবারে আবার এই বাকি বেরেস্তাগুলো দিয়ে দেবো। বন্ধুরা, আমার ডিমের কোরমার রেসিপি হয়ে গেছে। আমি এবারে গ্যাস অফ করে দিচ্ছি।